ব্যবধানে বেড়েছে $155। গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে $300 কোটি মার্কিন বিনিয়োগ করেছে ওরিক্স বায়োটেক। রাজধানীর আগারগাঁওয়ে বিসিসি ভবনে মঙ্গলবার এই সংক্রান্ত ত্রিপক্ষীয় চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী প্লাজমা বিশ্লেষণে সক্ষম প্ল্যান্ট স্থাপন সহ 20টি প্লাজমা সংগ্রহ স্টেশন নির্মাণ করবে ওরিক্স, যার মাধ্যমে দেশের বাজারে বায়োটেক পণ্য সহজলভ্য হবে। এতে প্রায় 2000 জনের কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে। দেশে প্রথম বায়োটেক ইন্ডাস্ট্রি স্থাপনে চুক্তি করল সামিট টেকনোপলিস, অরিক্স বায়োটেক এবং বঙ্গবন্ধু হাইটেক সিটি। প্রায় $300 মিলিয়ন মার্কিন বিনিয়োগে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বছরে 1200 টন প্লাজমা বিশ্লেষণে সক্ষম হবে এই বায়োটেক প্ল্যান্ট। প্রকল্পে প্রযুক্তি সহায়তা দেবে চীনের বায়োটেক প্রতিষ্ঠান সিনোফার্মা। ফজলে রাব্বি রিপোর্ট। এরই মধ্যে কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে 25 একর জায়গা বরাদ্দ পেয়েছে সামিট মেট্রোপলিস। জাপানের প্রতিষ্ঠান অরিক্স বায়োটেকের সাথে এখানে নির্মাণ করা হবে বায়োটেক ইন্ডাস্ট্রি। বছরে 1200 টন মানবদেহের প্লাজমা বিশ্লেষণে সক্ষম প্লান্ট নির্মাণে $30 কোটি বিনিয়োগ করবে অরিক্স। সংবেদনশীল প্রযুক্তির ব্যবহারে এই প্লান্টে প্লাজমা থেকে তৈরি হবে এইডস ও ক্যান্সারের মতো মরণ ব্যাধির ওষুধ, তৈরি হবে ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমিত রোগ প্রতিষেধক। আগারগাঁওয়ে বিসিসি অডিটোরিয়ামে এ বিষয়ে চুক্তিসই অনুষ্ঠানে উদ্যোক্তারা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত মানেই উৎপাদিত হবে এসব ওষুধ। The ministry with the Oryx and Summit together would be able to move forward and take the country into a space which is 2021, 2022, 2023. The future is here. Our goal is to show the world through Oryx Biotech's example that Bangladesh is a go-to country for sophisticated biotech projects just like ours. $30 কোটি বিনিয়োগের পাশাপাশি এই প্রকল্পে 2000 গবেষকের কর্মসংস্থান সৃষ্টি হওয়াকেও গুরুত্বের সাথে দেখছে সরকার। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ বায়োটেক যুগে প্রবেশ করছে এবং আপনারা শুনেছেন যে অরিক্স যে $300 মিলিয়ন এখানে ইনভেস্ট করবে, সেখানে কিন্তু 2000 কর্মসংস্থান হবে। সেখানে কিন্তু সবই হবে জ্ঞান ভিত্তিক কর্মসংস্থান, অর্থাৎ যারা উচ্চ শিক্ষিত, যারা গবেষক, এরকম 2000 জন কিন্তু গবেষক এই অরিক্সে কাজ করবে আগামী কয়েক বছরের মধ্যে। I express my most sincere commitment to ensure uninterrupted and quality electricity in the infrastructure of ICT division projects. ওয়ান স্টপ সার্ভিস এবং মানসম্পন্ন ইউটিলিটি সার্ভিসের নিশ্চয়তা দেয় বাংলাদেশ এখন বিনিয়োগকারীদের জন্য সেরা স্থান বলে দাবি করেন সরকারের নীতি নির্ধারকরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। দেশে প্রথম বায়োটেক ইন্ডাস্ট্রি স্থাপনে চুক্তি করল সামিট টেকনোপলিস, অরিক্স বায়োটেক এবং বঙ্গবন্ধু হাইটেক সিটি। প্রায় $300 মিলিয়ন মার্কিন বিনিয়োগে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বছরে 1200 টন প্লাজমা বিশ্লেষণে সক্ষম হবে এই বায়োটেক প্ল্যান্ট। প্রকল্পে প্রযুক্তি সহায়তা দেবে চীনের বায়োটেক প্রতিষ্ঠান সিনোফার্মা। ফজলে রাব্বি রিপোর্ট। এরই মধ্যে কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে 25 একর জায়গা বরাদ্দ পেয়েছে সামিট মেট্রোপলিস। জাপানের প্রতিষ্ঠান অরিক্স বায়োটেকের সাথে এখানে নির্মাণ করা হবে বায়োটেক ইন্ডাস্ট্রি। বছরে 1200 টন মানবদেহের প্লাজমা বিশ্লেষণে সক্ষম প্লান্ট নির্মাণে $30 কোটি বিনিয়োগ করবে অরিক্স। সংবেদনশীল প্রযুক্তির ব্যবহারে এই প্লান্টে প্লাজমা থেকে তৈরি হবে এইডস ও ক্যান্সারের মতো মরণ ব্যাধির ওষুধ, তৈরি হবে ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমিত রোগ প্রতিষেধক। আগারগাঁওয়ে বিসিসি অডিটোরিয়ামে এ বিষয়ে চুক্তিসই অনুষ্ঠানে উদ্যোক্তারা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত মানেই উৎপাদিত হবে এসব ওষুধ। The ministry with the Oryx and Summit together would be able to move forward and take the country into a space which is 2021, 2022, 2023. The future is here. Our goal is to show the world through Oryx Biotech's example that Bangladesh is a go-to country for sophisticated biotech projects just like ours. $30 কোটি বিনিয়োগের পাশাপাশি এই প্রকল্পে 2000 গবেষকের কর্মসংস্থান সৃষ্টি হওয়াকেও গুরুত্বের সাথে দেখছে সরকার। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ বায়োটেক যুগে প্রবেশ করছে এবং আপনারা শুনেছেন যে অরিক্স যে $300 মিলিয়ন এখানে ইনভেস্ট করবে, সেখানে কিন্তু 2000 কর্মসংস্থান হবে। সেখানে কিন্তু সবই হবে জ্ঞান ভিত্তিক কর্মসংস্থান, অর্থাৎ
যারা উচ্চ শিক্ষিত, যারা গবেষক, এরকম 2000 জন কিন্তু গবেষক এই অরিক্সে কাজ করবে আগামী কয়েক বছরের মধ্যে। I express my most sincere commitment to ensure uninterrupted and quality electricity in the infrastructure of ICT division projects. ওয়ান স্টপ সার্ভিস এবং মানসম্পন্ন ইউটিলিটি সার্ভিসের নিশ্চয়তা দেয় বাংলাদেশ এখন বিনিয়োগকারীদের জন্য সেরা স্থান বলে দাবি করেন সরকারের নীতি নির্ধারকরা। ফজল আব্দুল, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। দেশে প্রথম বায়োটেক ইন্ডাস্ট্রি স্থাপনে চুক্তি করল সামিট টেকনোপলিশ, অরিক্স বায়োটেক এবং বঙ্গবন্ধু হাইটেক সিটি। প্রায় 300 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বছরে 1200 টন প্লাজমা বিশ্লেষণে সক্ষম হবে এই বায়োটেক প্ল্যান্ট। প্রকল্পে প্রযুক্তি সহায়তা দেবে চীনের বায়োটেক প্রতিষ্ঠান সিনোফার্মা। ফজলে রাব্বি রিপোর্ট। এরই মধ্যে কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে 25 একর জায়গা বরাদ্দ পেয়েছে সামিট মেট্রোপলিস। জাপানের প্রতিষ্ঠান অরিক্স বায়োটেকের সাথে এখানে নির্মাণ করা হবে বায়োটেক ইন্ডাস্ট্রি। বছরে 1200 টন মানবদেহের প্লাজমা বিশ্লেষণে সক্ষম প্লান্ট নির্মাণে $30 কোটি বিনিয়োগ করবে অরিক্স। সংবেদনশীল প্রযুক্তির ব্যবহারে এই প্লান্টে প্লাজমা থেকে তৈরি হবে এইডস ও ক্যান্সারের মতো মরণ ব্যাধির ওষুধ, তৈরি হবে ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমিত রোগ প্রতিষেধক। আগারগাঁওয়ে বিসিসি অডিটোরিয়ামে এ বিষয়ে চুক্তিশীল অনুষ্ঠানে উদ্যোক্তারা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত মানেই উৎপাদিত হবে এসব ওষুধ। The ministry with the Oryx and Summit together would be able to move forward and take the country into a space which is 2021, 2022, 2023. The future is here. Our goal is to show the world through Oryx Biotech's example that Bangladesh is a go-to country for sophisticated biotech projects just like ours. $30 কোটি বিনিয়োগের পাশাপাশি এই প্রকল্পে 2000 গবেষকের কর্মসংস্থান সৃষ্টি হওয়াকেও গুরুত্বের সাথে দেখছে সরকার। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ বায়োটেক যুগে প্রবেশ করছে এবং আপনারা শুনেছেন যে অরিক্স যে $300 মিলিয়ন এখানে ইনভেস্ট করবে, সেখানে কিন্তু 2000 কর্মসংস্থান হবে। সেখানে কিন্তু সবই হবে জ্ঞান ভিত্তিক কর্মসংস্থান, অর্থাৎ যারা উচ্চ শিক্ষিত, যারা গবেষক, এরকম 2000 জন কিন্তু গবেষক এই অরিক্সে কাজ করবে আগামী কয়েক বছরের মধ্যে। I express my most sincere commitment to ensure uninterrupted and quality electricity in the infrastructure of ICT division projects. ওয়ান স্টপ সার্ভিস এবং মানসম্পন্ন ইউটিলিটি সার্ভিসের নিশ্চয়তা দেয় বাংলাদেশ এখন বিনিয়োগকারীদের জন্য সেরা স্থান বলে দাবি করেন সরকারের নীতি নির্ধারকরা। ফজল আব্দুল, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। বছরে 1200 টন হিউম্যান প্লাজমা প্রক্রিয়াজাতকরণে সক্ষম এমন প্ল্যান্ট তৈরি হবে দেশে। আর এই প্রকল্পে চীনা প্রতিষ্ঠান ওরিক্স বায়োটেক লিমিটেড $300 মিলিয়ন বিনিয়োগ করবে। কর্মসংস্থান হবে 2000 জনের। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের অডিটোরিয়ামে এ বিষয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, ওরিক্স বায়োটেক লিমিটেডের চেয়ারম্যান কাজী শাকিল এবং সামিট টেকনোপলিশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা খান এই চুক্তিতে সই করেন। দেশে প্রথমবারের মতো কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে সামিট টেকনোপলিশের 20 একর জমিতে বায়োটেক শিল্প খাতে এই বিনিয়োগ হচ্ছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, বায়ো প্রযুক্তি শিল্প খাতে বড় ধরনের এই বিনিয়োগ ভিশন 2021 বাস্তবায়নে অবদান রাখবে। এখানে যেটা হবে যে প্লাজমা যেটা কালেকশন এবং এটার যে মাধ্যমে যে ফ্র্যাকশন করা এবং নতুন নতুন ওষুধ আবিষ্কার করা, সেটা ক্ষেত্রে যেটা হবে যে বাংলাদেশের যেগুলো ইম্পোর্ট করতে হতো সেটা করতে হবে না, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। আর একটা হচ্ছে বিদেশি বিনিয়োগটা পাওয়া, স্থানীয়ভাবে কর্মসংস্থান তৈরি করা এবং বিশ্বের কাছে বাংলাদেশকে প্রযুক্তিগতভাবে সক্ষম এই জিনিসটি তুলে ধরা। ঢাকা দক্ষিণের মেয়রের ঘোষণার পর এবার উত্তরের মেয়র আতিক দেশে $300 মিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে চায়না ভিত্তিক প্রতিষ্ঠান ওরিক্স বায়োটেক। এরই মধ্যে প্রতিষ্ঠানটি বঙ্গবন্ধু হাইটেক পার্কে 25 একর জমি বরাদ্দ নিয়েছে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের অডিটোরিয়ামে বঙ্গবন্ধু হাইটেক পার্ক, সামিট গ্রুপ ও ওরিক্স বায়োটেকের মধ্যে সংক্রান্ত ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছে। অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, এই প্রতিষ্ঠানটি বছরে 1200 টন প্লাজমা বিশ্লেষণ প্লান্ট তৈরি করবে, যার ফলে এইচআইভি, ক্যান্সার সহ মানবদেহের জটিল রোগের ওষুধ উৎপাদন সম্ভব।
ফলে এসব জটিল রোগের ওষুধের দাম অনেক কমে যাবে বলেও জানান তিনি। এ সময় অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ দীপু। প্লাজমা যেটা কালেকশন এবং এটার যে মাধ্যমে যে ফ্র্যাকশন করা এবং নতুন নতুন ওষুধ আবিষ্কার করা, সেটা ক্ষেত্রে যেটা হবে যে বাংলাদেশে বায়োটেকনোলজি খাতে $300 মিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে বিশ্ববিখ্যাত বায়োটেক কোম্পানি অরিক্স, যার মাধ্যমে সরাসরি কর্মসংস্থান হবে প্রায় 2000 মানুষের। আজ সকালে এই বিষয়ে রাজধানীর আইসিটি টাওয়ারে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। বিস্তারিত কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন ও জাপান সহ উন্নত বিশ্বের দেশগুলোতে এখন ব্যাপক হারে বাড়ছে বায়োটেকনোলজির ব্যবহার। এই প্রযুক্তি ব্যবহার করে মানব প্লাজমা থেকে তৈরি হচ্ছে HIV/AIDS, ক্যান্সার ও মহামারী করোনা সহ বিভিন্ন প্রাণঘাতী ভাইরাসের প্রতিষেধক। এই প্লাজমা ফ্র্যাকশনেশন প্লান্ট থেকে যে সমস্ত মেডিসিনগুলো বেরোয়, এগুলো সব ইম্পোর্ট হয় ফ্রম ইউরোপ এন্ড আমেরিকা, এবং এগুলো অনেক দাম। এক একটা 5 গ্রামের দাম হচ্ছে 25,000 টাকা। এটাকে -35 ডিগ্রিজে আপনাকে স্টোর করে এটাকে রাখতে হয়। বায়োটেক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে প্রচুর পরিমাণে প্লাজমা পাওয়ার সম্ভাবনা থাকায় গাজীপুরের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ফ্র্যাকশনেশন প্লান্ট তৈরি করতে যাচ্ছে বিশ্ববিখ্যাত বায়োটেক কোম্পানি অরিক্স, যা থেকে বছরে বিশ্লেষণ করা সম্ভব হবে 1200 টন প্লাজমা। অন্যান্য দেশে যে ধরনের প্লাজমা এবং রক্ত তারা সংগ্রহ করে, তার মধ্যে অনেক ধরনের ডিজিজ মিশ্রিত থাকে, যেটা বাংলাদেশের মানুষের মধ্যে নাই, যে জন্য তারা এটা বাংলাদেশকে বেছে নিয়েছে। এই লক্ষ্যে মঙ্গলবার সকালে আইসিটি টাওয়ারে হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাথে দুটি প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। On this occasion, I express my most sincere commitment to ensure uninterrupted and quality electricity in the infrastructure of ICT division projects. এই সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, আগামী 4 বছরের মধ্যে এই প্রকল্পের বাস্তবায়ন কাজ শেষ হলে বাংলাদেশের বাজারে সহজলভ্য হবে বায়োটেক পণ্য। অরিক্সের মতো একটা বিখ্যাত কোম্পানি বাংলাদেশে $300 মিলিয়ন ইনভেস্ট করছে এবং বায়োটেকনোলজিতে করছে, এটি বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল করবে। এখানে যেটা হবে যে এই প্লাজমা যেটা কালেকশন এবং এটার যে মাধ্যমে যে ফ্র্যাকশন করা এবং নতুন নতুন ওষুধ আবিষ্কার করা, সেটা ক্ষেত্রে যেটা হবে যে বাংলাদেশে যেগুলো ইম্পোর্ট করতে হতো সেটা করতে হবে না, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত ছিলেন অরিক্স বায়োটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড বো এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব NM জিয়াউল আলম। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। দেশে করোনা ভাইরাস যেগুলো ইম্পোর্ট করতে হতো সেটা করতে হবে না, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। আরেকটা হচ্ছে এইডস এর মতো, আপনার করোনা ভাইরাসের মতো এই ধরনের যে রোগগুলো আছে সেগুলো প্রতিরোধ করার জন্য এবং সেটার প্রতিষেধক তৈরি করার জন্য কিন্তু এই প্লাজমার ফ্র্যাকশন যে টেকনোলজি, এটা খুবই কার্যকর। কক্সবাজার বিমানবন্দরে রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের ঢাকা। বায়োপ্রযুক্তিতে প্রবেশ করল বাংলাদেশ। গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক পার্কে 1200 টন প্লাজমা বিশ্লেষণ ক্ষমতার প্লান্ট নির্মাণ করতে যাচ্ছে অরিক্স বায়োটেক লিমিটেড। মঙ্গলবার সকালে এ নিয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই করেছে হাইটেক পার্ক কর্তৃপক্ষ, অরিক্স বায়োটেক এবং সামিট টেকনোপলিস। উন্নত বিশ্বে চিকিৎসা ব্যবস্থায় দিন দিন জনপ্রিয় হওয়া বায়োটেকনোলজির মাধ্যমে মূলত মানব দেহের প্লাজমা থেকে বায়োটেক পণ্য উৎপাদন করা হয়। HIV/AIDS এবং ক্যান্সারের চিকিৎসায়ও এখন বায়োটেক ওষুধ ব্যবহার করা হচ্ছে। এছাড়াও সার্স, ইনফ্লুয়েঞ্জা সহ সংক্রমণ ভাইরাস ও ব্যাকটেরিয়া ঘটিত রোগ প্রতিরোধে বায়োটেক ওষুধ কার্যকরী। চীনের বৃহত্তম বায়োটেক প্রতিষ্ঠানের সহায়তায় আন্তর্জাতিক মান বজায় রেখে এই দেশের প্রথম বায়োটেক প্রকল্পে থাকবে 20টি প্লাজমা সংগ্রহ স্টেশন সহ বিশেষায়িত প্লাজমা ভ্যান। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট যোগ দেওয়ার জন্য আমরা আলোচনা করছিলাম সিপিটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মজমের সাথে। জানাবো পরবর্তী সংবাদ। বঙ্গবন্ধু হাইটেক সিটিতে $300 মিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে চীনের প্রতিষ্ঠান অরিক্স। সেখানে গবেষক সহ উচ্চশিক্ষিত 2000 জনের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে চুক্তি সইয়ের অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় তথ্য প্রযুক্তি প্রকল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তথ্য
তথ্য প্রযুক্তি খাতে বিকাশে সারা দেশে 28টি হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে 5টিতে কাজ শুরু হয়েছে বলেও জানা গেছে। গেল 4 বছরে হাইটেক পার্কগুলো থেকে আয় হয়েছে 50 কোটি টাকার বেশি। এবার গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বিনিয়োগ করতে যাচ্ছে চীনের প্রতিষ্ঠান ওরিক্স বায়োটেক লিমিটেড। চুক্তিসই অনুষ্ঠানে জানানো হয় এইডস এবং ক্যান্সার চিকিৎসায় সহায়ক প্লাজমা বিশ্লেষণে কাজ করবে এই প্রতিষ্ঠান। $300 মিলিয়ন বিনিয়োগে বছরে 1200 টন প্লাজমা বিশ্লেষণে সক্ষম প্ল্যান্ট তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি। ওরিক্স যে $300 মিলিয়ন এখানে ইনভেস্ট করবে, সেখানে কিন্তু 2000 কর্মসংস্থান হবে। সেখানে কিন্তু সবই হবে জ্ঞান ভিত্তিক কর্মসংস্থান, অর্থাৎ যারা উচ্চ শিক্ষিত, যারা গবেষক, এরকম 2000 জন কিন্তু গবেষক এই অরিক্সে কাজ করবে আগামী কয়েক বছরের মধ্যে। তথ্য প্রযুক্তি খাতের এসব প্রকল্পে বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের প্রকল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ অব্যাহত রাখা হবে। ঘরে ঘরে বিদ্যুৎ পেয়েই খুশি নয় মানুষ, মানসম্পন্ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায় তারা। এর জন্য প্রযুক্তি খাতের ব্যবহার বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে আরো জানানো হয় হাইটেক পার্কে বিদ্যুৎ চালিত গাড়ি উৎপাদন করতে চায় বিদেশি বিনিয়োগকারীরা। এ নিয়ে চলছে আলোচনা। এদিকে এসব পার্কে দেশের 8টি প্রতিষ্ঠান স্মার্টফোন তৈরি করছে, যা দিয়ে পূরণ হচ্ছে দেশের চাহিদা 30%। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। 2030 সাল নাগাদ তথ্য প্রযুক্তি খাতে 50,000 মানুষ কাজের সুযোগ পাবেন বলে দাবি করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বলেন 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় না এলে দেশের তথ্য প্রযুক্তি খাত বিশ্বে এখন আরো অনেক উপরে থাকত। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির সাথে অরিক্স বায়োটেক লিমিটেড ও সামিট টেকনোপলিস লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। তিনি জানান, করোনা কালে অরিক্স বায়োটেক লিমিটেড দেশে $300 মিলিয়ন বিনিয়োগ করবে। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, করোনার মধ্যে তথ্য প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগ আসা সরকারের বড় সফলতা। দেশের সব হাইটেক পার্কে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দেন নসরুল হামিদ। যেরকম বোস্টন কনসাল্টিং গ্রুপ, সিনিয়র সেক্রেটারি আইসিটি। গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে $300 মিলিয়ন বিনিয়োগ করবে ওরিক্স বায়োটেক লিমিটেড। সকালে আইসিটি টাওয়ার মিলনায়তনে এই সংক্রান্ত ত্রিপক্ষীয় চুক্তি সই হয়। সরকারের ভিশন 2021 বাস্তবায়নে অবদান রাখবে উল্লেখ করে এই প্রকল্প বাস্তবায়ন হলে $300 মিলিয়ন বৈদেশিক বিনিয়োগের পাশাপাশি প্রায় 2000 মানুষের কর্মসংস্থান হবে বলে অনুষ্ঠানে তুলে ধরেন বক্তারা। ওরিক্স বায়োটেক প্রথম পর্যায়ে $10 মিলিয়ন বিনিয়োগ করবে। বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বছরে 1200 টন প্লাজমা বিশ্লেষণের সক্ষম প্ল্যান্ট নির্মাণ করতে চায় ওরিক্স। চুক্তি সই অনুষ্ঠানে অনলাইনে বক্তব্য রাখেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ইতিমধ্যে 327 কোটি টাকা বিনিয়োগ হয়েছে উল্লেখ করে আগামী 2025 সালের মধ্যে হাইটেক পার্কগুলোতে 2400 কোটি টাকা বিনিয়োগ হবে বলে আশা প্রকাশ করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই হাইটেক পার্কে আসতে যে ইনভেস্টমেন্ট আসছে $300 মিলিয়ন, সারা দেশে 28টা হাইটেক পার্ক হচ্ছে, 5টি ইতিমধ্যে অপারেশন হয়েছে। এগুলো কিন্তু একদিনে হঠাৎ করে হয়নি। 1999 সালের 13ই জুলাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই কালিয়াকৈরে উনি 200 একর জায়গা দিয়েছিলেন হাইটেক পার্ক নির্মাণ করার জন্য। 2001 সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতা আসার পর তারা তো হাইটেক পার্ক প্রতিষ্ঠায় কোনো উদ্যোগ গ্রহণ করেইনি, বরঞ্চ এই ধরনের যে আইসিটি ইন্ডাস্ট্রির যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল সেটাকেও তারা বিনষ্ট করে দিয়েছিল। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি অশোক। চীনের মালিকানাধীন ওরিক্স বায়োটেক লিমিটেড বাংলাদেশে $300 মিলিয়ন বিনিয়োগে প্লাজমা সংরক্ষণ সেন্টার চালু করতে যাচ্ছে, যেখানে প্রায় 2000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, এমন আশা ব্যক্ত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, 10 বছরের ট্যাক্স হলিডে ডেভেলপারদের জন্য 10 বছরের ট্যাক্স ফ্রি সুবিধা, ডিউটি ফ্রি মেশিন আমদানির সুবিধা এবং শতভাগ বিদেশি মালিকানায় বিনিয়োগ সুবিধার কারণে বাংলাদেশে এখন বিনিয়োগকারীরা আসতে শুরু করেছেন।
রাজধানীর আইসিটি মিলনায়তনে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ওরিক্স বায়োটেক লিমিটেড ও সামিট টেকনোপলিস লিমিটেডের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বায়োটেক ইন্ডাস্ট্রি স্থাপন সংক্রান্ত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুল সহ সংশ্লিষ্টরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। মাত্র 5 বছরের মধ্যে আমরা হাইটেক পার্কগুলিতে সরকার বিনিয়োগ করেছে 498 কোটি টাকা, আর বেসরকারি বিনিয়োগ এসেছে 327 কোটি টাকা, এবং এই মাত্র 4 বছরের মধ্যে আমরা হাইটেক পার্ক আয় করতে পেরেছি 50 কোটি টাকা বেশি, এবং 110টি কোম্পানি এখানে বিনিয়োগ করেছে, এবং আমাদের প্রায় 13,000 কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, এবং আমাদের লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে আরো আমাদের এখানে 50,000 নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। পাটের নতুন জাত রুবি এক। We're so pleased to have reached this major milestone after many months of efforts from the Ministry of ICT, High-Tech Park, Summit, Ministry of Health, DGHS, and all the other parties involved. We can now proudly declare that we're strongly committed to Bangladesh in the years of the century birth anniversary of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. With technological support of our partner, China Biologic Products Holdings, a NASDAQ-listed company, which is the leading and one of the largest plasma derivatives manufacturers in China. We're going to produce life-saving therapeutics such as albumin, immunoglobulin, and coagulation factor 8 in Bangladesh. Of the ever-growing local market as import substitutes. We will also establish our R&D center locally to develop other products. We have a big dream in Bangladesh. Plasma derivatives are just our starters. There are many other biological products and services in mind, such as cord blood, that we would like to bring to Bangladesh to help build and develop a modern biological industry to cope with the challenges that human being is facing, such as the COVID-19. We see ourselves as an integral part of the fledgling Bangladeshi biological industry, supporting growth of the country. Oryx would like to work closely with the other current market participants, such as distributors, to grow together. Our exciting journey has already started. Tremendous thanks go to the Prime Minister's office, the ICT Ministry, and Honorable State Minister Pollock personally, the High-Tech Park Authority, and Honorable Managing Director Hosni Ara, the Ministry of Health, and the World Health Organization Dhaka office for their great support, and Summit Technopolis for their cooperation to bring us to where we are today. We look forward to working with all of you closely for the decades to come to contribute to the health and welfare of the Bangladeshi society. With that, I will make a short presentation for better introduction.
David, hello. You could start your presentation. May I request our special guest, Mr. Mohammad Aziz Khan, Chairman of Summit Group of Companies, to say a few words. The market. Am I being able to talk? Thank you very much. I salute the martyrs of 15th August and express my gratitude and as well as my condolences and my prayers so that they are all in Jannatul Firdaus. I also express gratitude to Allah the Almighty for giving us Bangabandhu Sheikh Mujibur Rahman 100 years back and express my gratitude to Allah subhanahu wa ta'ala for that. It is an amazing time for us. We are very happy to be here. We are very happy to be seeing this. And each and every industry. This is a huge contribution by the Honorable Prime Minister and Mr. Nasrul Hamid Tipu. Thank you very much, Tipu Bhai, for kindly joining us. Mr. Junaid Ahmed Pollock, thank you very much. His Excellency, the Honorable State Minister. Without his support and without his guidance, it would be impossible for us to reach this milestone today. I recall with gratitude his hard work, his focus, his persuasion, and his support towards this. I express my gratitude to Mr. Ziaul Alam, the Senior Secretary, and of course the Managing Director, Hosnihara Appa. Appa, you were great. You have been supporting us and persuasively getting to this space where we are signing this today. David Bo, thank you very much. And I, of course, express my gratitude to my dear brother, Qazi Shakil, Chairman of Oryx. Without his support, without his foresight, without his understanding of this biotechnology and this space, and connecting us and supporting us, it would not have been possible for us to achieve all this situation. Bangladesh is coming into a new frontier. The world is coming into a new frontier with the artificial intelligence, with the concept of modern technology, with the Internet of Things. And in that space, for us to move into biotechnology is a huge step. It's a huge step for Bangladesh, and we are grateful to Oryx for coming in and choosing Bangladesh and choosing the high-tech park at Kaliakot, Summit Technopolis, to implement this project. We are really grateful, and we believe that this is a foundation stone. This is a foundation for an expansion of extraordinary nature, which will find Bangladesh in the forefront of technological advancement and technological industries, employing thousands of people at a much higher value addition, providing much higher value addition to the country and to the world and to the health and well-being of the people of Bangladesh and of the rest of the world. I can assure you, and I welcome you with an open arm, Mr. David Bo and Qazi Shakil, for coming into Bangladesh and coming into our park.
The future is here through COVID or even this Zoom meeting that we are having proves that we have come into a different era. And in this era, I hope that we would be able to, together with the ministry, with the ORIX and Summit together, would be able to move forward and take the country into a space which is 2021, 2022, 2023. The future is here, and we are very grateful at Summit to be a player in that and to be able to provide a foundation towards that. Once again, thank you everybody for inviting me, and thank you everybody for signing this. We will look forward to very fast implementation, and you will receive every support from Summit, from Mr. Reza Khan, who has been working very hard, and we will implement this. Our Vice Chairman Farid Khan, our Director Fadia Khan, all of them will be available to you to implement the project as fast as we can, and together we shall grow a new Bangladesh. Thank you very much. Thank you, sir. May I request Ahmadul Haq of ORIX to give the presentation. Thank you very much. My apologies. On behalf of ORIX and David and everybody in China, I'm going to give you the very short presentation that we have. Thank you very much for your coming. This is a momentous day for all of us, and I would appreciate. Right side, okay. Next one. What is a plasma derivatives? I think we have been hearing about plasma therapy, a lot of things. So through plasma therapy derivatives, we are able to give treatment for autoimmune, epidemic diseases, foot and mouth diseases, bacteria, viruses, reduces risk of infections, and many, many, many more. And so out of that, we get some therapeutics. You can see some of those here, such as ambulin, immunoglobulin, coagulation factor A. So, and these are all now being used all over the world. This is one of the 20 collection centers that we plan to build in Bangladesh. This is where the plasma will be donated. From these centers, the plasma will be, so inside that center, you will see that there is a plasma connection. The people are there. The machine takes out the blood, keeps the plasma, and returns all your other part of the blood back into the human being. So that allows somebody to give at least every 2 to 3 weeks. After this, there is a specialized vans from those 20 centers. This is fully air conditioned. It has to have a very low temperature, and is brought into the factory that we're going to be making at the high-tech park. So the fractionization process is a very exacting process, and the whole process takes almost a year from the beginning to the end. So what we have is a plasma derivative product fractionization process, and it has many, many processes, and I can show you some of the part of it. This is just to impress you, but these are the ways that it goes, how the fractionization happens, and what type of product comes out at the end of the process. So, so some of these machines, these are the machines that are going to be built here. And many, many of these will be there. These are the cylinders where the bloods are manufactured. You will have hundreds of these in the factory. Very clean,
without any dust or anything like that. So this is the China Biologic is our technical partner, and through their technology is what we have. China Biologic is registered at the NASDAQ, is one of the most technologically driven company in China. It has a very strong technical and operational, and most importantly, R&D. They produce their own products, and has more than 40 years of experience in this field. We are building 1,200 ton of annual plasma fractionation in the Bangabandhu High-Tech City, and then we will be creating 20 of those centers, collection centers that we talked about. We comply with the World Health Organization, the CFDA, and other international standards, and we are planning to do an import substitution. Currently, huge amount of foreign currency leaves the country for purchasing these, and these are growing very, very fast. So what are we doing? We are going to be using the same technology that is being used globally. Facilities being designed by the same designers, engineering, construction being done by the same management team. We will be producing exactly the same products that are being marketed in China and elsewhere, and this is going to be for Bangladesh. And we are very proud that we will be creating a whole R&D to create unique future products in Bangladesh. So this is the real view. I mean, this is the view that you will be seeing at the High-Tech Park. This is our signature building that the government has talked about, which we have taken. So I just and this is a bird's eye view of what we have. You can see it's a beautiful high-tech park, and you see that building. Those buildings are going to be produced in different places. Ekta samne hoye geche, it is in front. The others will be starting to produce. So, and this is going to be one of the buildings where the fractionization is going to happen. You know, you saw the big drums. These are going to be in this. So, what is the benefits to Bangladesh? And we are very proud to be a part of this. We are going to be bringing in direct foreign investments of $300 million. We'll be creating high-paying, high-value jobs, over 2,000. It's going to be a new biological and science industry. We'll participate in that. It is going to be a domestic bioscience R&D plants that we'll be creating here. We'll be doing a training domestic talents with the international standards as well as certifications. So more important is import substitutes. Huge of foreign currency will be saved. And we believe that this is a perfect project for 2021 digital Bangladesh vision that our Prime Minister has given us. So I'll leave you with this beautiful bird's eye view. Thank you very much for your attention. Thank you, High-Tech Park. Thank you, Summit. Thank you very much. Thank you, sir. May I request our special guest, Mr. N.M. Ziaul Alam, PAA, Senior Secretary of ICT Division, to say a few words. এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি জনাব জুনায়েদ আহমদ পলক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী আইসিটি বিভাগ, আমাদের মাননীয় প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের জনাব নসরুল হামিদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, হাইটেক পার্কের এমডি মহোদয়, বিশেষ অতিথি সামিট গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব আজিজ খান, মঞ্চে উপবিষ্ট জনাব রেজা খান, অরিক্স বায়োটেক লিমিটেডের চেয়ারম্যান মহোদয়, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আগস্ট মাস আমাদের সুখের মাস। এ মাসেই আমরা হারিয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
15ই আগস্টের কালো রাতে কতিপয় দুর্বৃত্তের হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান। তাই আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির পিতাকে, স্মরণ করছি বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যগণকে, স্মরণ করছি জাতীয় চার নেতাকে এবং মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদেরকে। আমাদের শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ আকৃষ্ট করাই হচ্ছে আমাদের আইসিটি বিভাগের অন্যতম কাজ। আর এই লক্ষ্য পূরণে অগ্রণী ভূমিকা রাখছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্ক সিটিতে বায়োটেকনোলজি নিয়ে কাজ করার লক্ষ্যে অরিক্স বায়োটেক লিমিটেড ও সামিট টেকনোপলিস লিমিটেডের সঙ্গে আজ এই অনারম্বর অনুষ্ঠানে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। এর মাধ্যমে হাইটেক পার্কে বিনিয়োগের সুযোগ আরও সম্প্রসারিত হয় বলে আমরা মনে করি। হাইটেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক নির্মাণাধীন 28টি হাইটেক পার্কের মধ্যে কালিয়াকৈর, রাজশাহী, সিলেটে নির্মিত হাইটেক পার্কগুলোতে এখন বিনিয়োগের চমৎকার পরিবেশ ও সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে 48টি আইটি কোম্পানি পূর্ণোদ্যমে কাজ করে চলছে। ঢাকার কারওয়ান বাজারে জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কে কাজ করছে আরও 15টি আইটি কোম্পানি। হাইটেক পার্কগুলোতে স্পেস এবং জমি বরাদ্দের কাজ চলছে। বিনিয়োগকারীদের এই সুযোগ কাজে লাগানো উচিত বলে আমি মনে করি, কারণ এই পার্কগুলোতে বিনিয়োগ করলে 14 ধরনের প্রণোদনা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সরকার দিচ্ছে। আজ স্বাক্ষরিত চুক্তির আওতায় অরিক্স বায়োটেক লিমিটেড বঙ্গবন্ধু হাইটেক পার্ক সিটিতে প্লাজমা বিশ্লেষণে সক্ষম প্লান্ট নির্মাণ করবে, যার সাথে 20টি প্লাজমা সংগ্রহ স্টেশন সংযুক্ত থাকবে, যেটা আমরা কিছুক্ষণ আগে প্রেজেন্টেশনে দেখলাম। প্রতিষ্ঠানটি এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ অন্যান্য উন্নত বিশ্বের মান বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের বাজারে বায়োটেক পণ্য সহজলভ্য হবে বলে আমি মনে করি। প্রতিষ্ঠানটি এক্ষেত্রে চীনের বৃহত্তম বায়োটেক প্রতিষ্ঠান সিনোফার্ম এর সঙ্গে প্রযুক্তিগত সহায়তা নিচ্ছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ $300 মিলিয়ন বৈদেশিক বিনিয়োগ এবং 2000 জনের উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি সহ বায়োটেক প্রযুক্তিতে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে, যা ভিশন 2021 বাস্তবায়নে ব্যাপক অবদান রাখবে বলে আমরা মনে করি। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে ব্লক 2-এ 25 একর জমি বরাদ্দ দিয়েছে। প্রতিষ্ঠানটি এখন $10 বিলিয়ন বিনিয়োগ করবে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের অর্জন ও সাফল্য বিবেচনায় আন্তর্জাতিক ISO সার্টিফাইড হয়েছে। আমরা জানি ইতিমধ্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ সকল কাজ ও সেবা প্রদানের ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখছে বিধায় দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীগণ বিভিন্ন পার্কে বিনিয়োগ করে যাচ্ছে। সীমিত জনবল নিয়ে এই হাইটেক পার্ক কাজ করে যাচ্ছে এবং বিনিয়োগকারীদের 148 ধরনের সেবা প্রদান করে যাচ্ছে। এই সেবাসমূহের মধ্যে 10টি সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত 250টিরও অধিক সেবা স্টেক হোল্ডারদের প্রদান করা হয়েছে, যা সত্যি প্রশংসার দাবি রাখে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন হাইটেক পার্কের অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ উইটসা গ্লোবাল আইসিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2019 অর্জন করেছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এবং আইসিটি সেক্টরের বিকাশে এটি একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক অর্জন বলে আমরা মনে করি। আমরা একটি উত্তম আইটি ইকোসিস্টেমে কাজ করছি, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী একটি সুন্দর অগ্রসরমান আইটি জগতের স্বপ্ন আমাদের দেখিয়েছেন। দেশের আইটি খাতে একটি বিশ্বমানের আর্কিটেকচার উপহার দিয়েছেন এবং সার্বক্ষণিক নেতৃত্ব দিচ্ছেন মাননীয় আইসিটি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ, এবং আইটি খাতের সকলকে নিয়ে একটি সুন্দর পরিবেশে অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধান প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক। আমরা অত্যন্ত ভাগ্যবান এই পরিবেশ পেয়ে। এভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। মাননীয় প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও
খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ এমপি মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সঙ্গে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার জন্য। এবং এই আয়োজনের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবার জন্য শুভকামনা। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। Thank you, sir. May I request our chief guest, Mr. Nasrul Hamid MP, Honorable State Minister for Ministry of Power, Energy and Mineral Resource, to say a few words. Sir. শোনা যায় আমাকে? স্যার শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে। Assalamu alaikum. Respected chair of today's meeting, honorable and of course young State Minister Junaid Ahmed Polok, MP. What I understand is mention him young would be taken differently. So he is one of the youngest State Minister who is doing wonderful job in ICT Ministry. Special guest, Mr. N.M. Ziaul Alam, Senior Secretary, ICT Divisions. Chairman, Summit Group, Mr. Muhammad Aziz Khan. Chairman, Orex Biotech Limited, Mr. Kadi Shakil. Managing Director of Orex, David Go. Respected audience, friends from print and media, Assalamu alaikum to you all. At the very outset, in this month of mourning, August, I commemorate our father of nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and other Mahathis of his family. I am glad to address this audience of this agreement signing ceremony. As we all know, the COVID-19 has posed enormous challenge throughout the world. Our government, under the leadership of our Honorable Prime Minister Sheikh Hasina, has been striving to offset the negative effects of COVID-19 and continuing to move forward. Today's ceremony is another example of such effort in the face of all the difficulties. ICT Division is doing a great job throughout the country with the leadership of our Honorable Advisor Shojib Joy. A few days ago, I was present in the inaugural ceremony of broadband connections in 8 unions under Kanibut Upajala. I believe ICT Division is doing a wonderful job in developing the high-tech parks that will really benefit the people of Bangladesh along with the business community of these sectors. In this journey of digital Bangladesh, Ministry of Power, Energy and Mineral Resources has always played an important role. On this occasion, I express my most sincere commitment to ensure uninterrupted and quality electricity in the infrastructure of ICT Division projects. I must thank Mr. Muhammad Aziz Khan, Summit Group, for his continuous contribution in the development both in the power sector and ICT sector. I believe we'll thrive in spite of all the adversities and move forward with such initiatives of public-private partnerships. I also extend thanks to Mr. Kadi Shakil, Chairman of Orex Biotech Limited, for his involvement in this noble venture. With these few words, I would like to conclude my speech. Thank you all for a patient hearing. Joy Bangla, Joy Bangabandhu. Thank you, sir. We'll be seeing an audiovisual presentation on Bangladesh High-Tech Park Authority. Can we see the video, please?
the unbounded joy of freedom, the unbounded joy of freedom with my fellow countrymen who have owned their freedom in an epic liberation struggle. The ultimate achievement of this struggle is the creation of an independent, sovereign People's Republic of Bangladesh. I love my people. I dedicated my life for the people. I want to establish Bangladesh as a poverty-free, hunger-free, developed country, and Bengali people as a developed nation. Bangladesh is likely to become 25th largest economy globally. The people of Bangladesh will be primarily working in the knowledge industry, in the high-tech sector, providing knowledge-based services around the world, and not just being a part of the fourth industrial revolution, but leading the charge for the fourth industrial revolution. Find your own innovations, find new technologies. Don't imitate, innovate. Bangladesh has seen huge economic growth and development over several years. Envisioned by Honorable Prime Minister Sheikh Hasina in 2008, Digital Bangladesh was an ambitious and bold plan to establish world-class communication and information technology within the country. Now, in 2019, the country is set to achieve the goal My Village, My Town under the same leadership. At the heart of this progress is the architect of Digital Bangladesh, Mr. Shajib Wajid, the ICT advisor to the Prime Minister. His focus is on making Digital Bangladesh an achievable reality through its 4 pillars: human resources, e-governance, connectivity, and industry promotion. Honorable Prime Minister Sheikh Hasina envisioned to build Digital Bangladesh by 2021. We are building 28 high-tech parks across the country because we believe in decentralization, and decentralization imperative is digitalization. Central to the industry promotion initiative is the Bangladesh High-Tech Park Authority. The Bangladesh High-Tech Park Authority was established by the government to develop a world-class business environment to expand technology markets and employment opportunities in Bangladesh. We are building high-tech parks, which are special economic zones dedicated to the IT sector and specially targeted for foreign investors to come and invest, and for outsourcing-based companies. This has been done in parts through setting up and promoting a series of high-tech parks and software technology parks across the country. These parks will be pioneering centers of excellence, expanding the boundaries of cutting-edge research and development in the ICT sector. Situated on 355 acres of land, the Bangabandhu High-Tech City in Kaliakor is a mere 25 kilometers away from the country's largest international airport and only 40 kilometers away from the center of Dhaka, the capital city. Accessibility has been further increased by the construction of thousands of meters of newly built road infrastructure leading directly to the park. Special rail access has been built in the park, allowing for the transportation of goods and personnel directly from inside the park itself. The park also houses the planet's 5th largest Tier 4 data center. The Bangabandhu High-Tech City has high-speed connectivity thanks to the new Southeast Asia, Middle East, Western Europe 4 and 5 submarine cables. Several similar IT parks are being developed across the country. The Software Technology Park at Jonathan Tower is already operational, and IT entrepreneurs have been granted access to its numerous facilities and benefits. The Sheikh Hasina Software Technology Park in Joshore contains a stunning water body on site, an amphitheater, and a disaster recovery center, amongst a host of other features.
Other high-tech parks are also being built across Bangladesh in 28 locations, including Sylhet Electronic City, Rajshahi Silicon City, Mohakhali IT Village, Chuet IT Business Center in Chattogram, IT Training and Incubation Center, Kuwait. Sheikh Kamal IT Training and Incubation Centers are being built in 7 locations across the country. These high-tech parks are offering many benefits to investors, such as 12 years tax exemption for developers, 10 years tax exemption for IT companies, duty-free import of capital assets and raw materials, bonded warehouse station facilities, duty-free import of vehicles, 100% ownership for foreign investors, 100% profit and capital repatriation for foreign investors, tax benefits and much more. The Bangladesh High-Tech Park Authority also has introduced 148 services for the investors through one-stop service, out of which 7 services are being given online. High-Tech Park has confirmed ISO certification in 2019 because of their success and achievement. To find out how you can use the Digital Bangladesh High-Tech Parks to your benefit, contact the Bangladesh High-Tech Park Authority. Thank you. Now we would like to request the Honorable State Minister of ICT Division, Mr. Junaid Ahmed Polok MP, and also the chairperson for this event, to say a few words. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সাইনিং সেরেমনিতে উপস্থিত মাননীয় প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রীর ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার পূরণে যিনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, আমাদের সকলের প্রিয় মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ এমপি, উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি আইসিটি বিভাগের সিনিয়র সচিব জনাব NM জিয়াউল আলম, উপস্থিত আছেন হাইটেক পার্ক অথরিটির ম্যানেজিং ডিরেক্টর হোসনে আরা বেগম, সামিট টেকনোপলিসের ম্যানেজিং ডিরেক্টর জনাব আজিজ খান, এবং উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি সামিট গ্রুপের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আজিজ খান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ফরিদ খান, ডিরেক্টর ফাদিয়া খান, এবং আমি আরও অনলাইনে দেখতে পাচ্ছি লতিফ ভাই, টিটো ভাই সহ সামিট গ্রুপ, সামিট পরিবারের সদস্যবৃন্দ, এবং উপস্থিত আছেন আজকে আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের সভাপতি ওয়াহিদ শরীফ, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম, এবং অরিক্স বাংলাদেশ লিমিটেড কোম্পানির চেয়ারম্যান কাজী শাকিল এবং অ্যাডভাইজার আহমেদুল হক ববি, এবং উপস্থিত আছেন আইসিটি ডিভিশনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সকলকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আদাব। আমি আজকের আমাদের এই হাইটেক পার্ক অথরিটি এবং অরিক্স গ্রুপের যিনি ম্যানেজিং ডিরেক্টর, চায়না থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন ডেভিড বো, এবং আমাদের সামিট টেকনোপলিস, এই যে ত্রিপক্ষীয় চুক্তি, এটার সাথে যারা সংযুক্ত ছিলেন গত 1 বছর ধরে বিভিন্ন আলোচনা এবং নেগোসিয়েশনের মধ্য দিয়ে আজকে আমরা একটি চূড়ান্ত চুক্তিতে উপনীত হতে যাচ্ছি। তার জন্য এই ত্রিপক্ষীয় চুক্তিতে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে 11 আগস্ট, শোকাবহ এই আগস্টের 15 তারিখে 1975 সালে সেই কাল রাত্রিতে আমরা হারিয়েছিলাম আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবারের 18 জন সদস্যকে, যার জন্ম না হলে আজকে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দিতে পারতাম না। আমরা সেই মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
সপরিবারে 1975-এর 15ই আগস্টে আমরা হারিয়েছিলাম। ঘাতকরা ভেবেছিল হয়তো বঙ্গবন্ধুকে হত্যা করলেই, তার পরিবারের সদস্যদেরকে হত্যা করতে পারলেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করতে পারবে, বঙ্গবন্ধুর আদর্শকে বিলীন করতে পারবে। কিন্তু আজকে 45 বছর পর বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলাদেশের আধুনিক রূপ, জননেত্রী শেখ হাসিনা সোনার বাংলার আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন। বঙ্গবন্ধুর নাম নিশানা যারা মুছে ফেলতে চেয়েছিল, আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সততা, সাহসিকতা এবং দূরদর্শী নেতৃত্বের ফলে বঙ্গবন্ধুর আজকে সারা বিশ্বের নির্যাতিত মুক্তিকামী মানুষের অনুপ্রেরণায় পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ আজকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ 25টি ভাষণের মধ্যে অন্যতম একটি ভাষণ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ আজকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ ডকুমেন্ট হিসেবে নিবন্ধিত হয়েছে। বঙ্গবন্ধুর নাম যারা মুছে ফেলতে চেয়েছিল বাংলাদেশের ইতিহাস থেকে, আজকে বঙ্গবন্ধুরই দৌহিত্র, আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বের কারণে আজকে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। আর বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে সফলভাবে উৎক্ষেপিত হয়েছে, স্থাপিত হয়েছে। বঙ্গবন্ধুর নাম এখন শুধু বাংলাদেশ বা পৃথিবীতে নয়, মহাকাশে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। আজকে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্য যাদেরকে আমরা হারিয়েছি তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং মহান আল্লাহ পাক যেন তাদেরকে বেহেশত দান করেন তার জন্য দোয়া প্রার্থনা করছি। আমরা আজকে যে হাইটেক পার্কের বিশাল একটি বিনিয়োগ পেলাম, আমরা এই শোকের মাসে আমরা শক্তিতে পরিণত করতে চাই এবং বঙ্গবন্ধুর আদর্শের তার যে নির্দেশনা, বঙ্গবন্ধু বলতেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের সোনার মাটি আর সোনার মানুষ। আজ থেকে 50 বছর আগে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করার জন্য বঙ্গবন্ধু যেই অঙ্গীকার করেছিলেন, দেশের মানুষকে যে উন্নত জীবন উপহার দিতে চেয়েছিলেন, তার জন্য সোনার মানুষ আর সোনার মাটি এই দুটি সম্পদকে কাজে লাগাতে চেয়েছিলেন। আজকে আমরা 50 বছর পর, যখন 5 মাস হলে আমরা কোভিড-19-এর কারণে আমাদের দেশের এবং সারা বিশ্বের অর্থনীতি যখন স্থবির হয়ে পড়েছে, তখন কিন্তু বাংলাদেশের সেই আশার সবচেয়ে বড় আলো আমরা দেখতে পাচ্ছি আমাদের সোনার মাটি আর সোনার মানুষকে কেন্দ্র করে। একদিকে বাংলাদেশের কৃষি, আমাদের কৃষকরা সোনার ফসল ফলিয়ে আমাদের 17 কোটি মানুষের আহারের ব্যবস্থা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রথম দিন থেকেই বলছেন যে 1 ইঞ্চি মাটিও যেন অনাবাদি না থাকে। আমরা তার ফল এই 5 মাস ধরে পাচ্ছি। আমরা কিন্তু অনাহারে আমাদের দেশের কোনো মানুষকে আমাদের থাকতে হয়নি। আর দ্বিতীয় বঙ্গবন্ধু যেটা বলেছিলেন, সোনার মানুষ, সোনার বাংলা গড়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, আমরা দেখতে পাচ্ছি যে গত 11 বছরে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের যে সুদক্ষ নেতৃত্ব এবং তার যে পরামর্শ, সেটি বাস্তবায়নের ফলে কিন্তু আজকে বাংলাদেশের তরুণরা সোনার মানুষে পরিণত হয়েছে। আজকে বাংলাদেশে 10 লক্ষ তরুণ তরুণী আইসিটি সেক্টরে তারা কন্ট্রিবিউট করছে এবং যার ফলে ই-কমার্স থেকে শুরু করে কল সেন্টার, আমাদের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বাণিজ্যিক কার্যক্রম, সরকারি দাপ্তরিক কার্যক্রম সব কিছুতেই কিন্তু আজকে প্রযুক্তির প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি বলেই গত 5 মাসে আমাদের সকল কার্যক্রম আমরা সুষমভাবে সুন্দরভাবে করতে পারছি। তাই আজকে আমি বলবো যে আমাদের যে হাইটেক পার্ক, আপনারা সকলের বক্তব্য শুনলেন যে আমাদের সারা দেশে 28টি হাইটেক পার্ক হচ্ছে, 5টি ইতিমধ্যে অপারেশন হয়েছে। এগুলো কিন্তু একদিনে হঠাৎ করে হয়নি। আপনারা জানেন যে 80-র দশকে ব্যাঙ্গালোরে কিন্তু হাইটেক প্রতিষ্ঠা শুরু হয়েছিল। 90-এর দশকে মালয়েশিয়াতে হাইটেক পার্কের কার্যক্রম শুরু হয়েছিল এবং 1997 কিংবা 98 সালে তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি সরকারি সফর ছিল মালয়েশিয়াতে এবং তখন
আমাদের আইসিটি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গী ছিলেন এবং উনি বলেছেন 97 কিংবা 98 সালে যখন সাইবার জায়া উনি ভিজিট করেন তখন সাইবার জায়া কিন্তু একটা ধুধু ফাঁকা মাঠ ছিল, অথচ আজকে কিন্তু সেই সাইবার জায়া থেকে বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু আইটিএস সেক্টর থেকে রপ্তানি হচ্ছে। এবং সেখান থেকে ফিরে এসেই 1999 সালের 13ই জুলাই সেই তারিখে 12তম বিনিয়োগ বোর্ডের সভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই কালিয়াকৈরে উনি 200 একর জায়গা দিয়েছিলেন হাইটেক পার্ক নির্মাণ করার জন্য। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 2001 সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতা আসার পর তারা তো হাইটেক পার্ক প্রতিষ্ঠায় কোনো উদ্যোগ গ্রহণ করেইনি, বরঞ্চ এই ধরনের যে আইসিটি ইন্ডাস্ট্রির যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল সেটাকেও তারা বিনষ্ট করে দিয়েছিল। আমরা যদি এই হাইটেক পার্কে আজকে যে ইনভেস্টমেন্ট আসছে $300 মিলিয়ন, যদি আমরা সেই 2001 সালের ওই সরকার যদি বিএনপি জামাত না এসে যদি আওয়ামী লীগ আসতো তাহলে আজকে বাংলাদেশে আইটি ইন্ডাস্ট্রি অনেক শক্তিশালী অবস্থায় থাকতে পারত। আমি যদি আজকের এই প্রেজেন্টেশনে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই যে কেন কিভাবে বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রিটা গড়ে উঠছে এবং কেন আমাদের বাংলাদেশের ইনভেস্টররা এবং বিদেশি ইনভেস্টররা হাইটেক পার্কে ইনভেস্ট করবেন, তার কয়েকটা স্লাইড আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের হাইটেক পার্ক অথরিটি যে আইন 2010 সালে জননেত্রী শেখ হাসিনা করে দিয়েছিলেন, সেইখানে কিন্তু আমাদের হার্ডওয়্যার, সফটওয়্যার, সার্ভিসেস এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এই 4টা এরিয়াতে দেশি এবং বিদেশি কোম্পানিগুলো যাতে ইনভেস্ট করতে পারে তার জন্য একটি সুদূর প্রসারী একটি আইন প্রণয়ন করা হয়েছিল এবং সেই আইনের আওতায় হাইটেক পার্ক অথরিটি প্রতিষ্ঠিত হয় এবং আজকে আমাদের 28টি হাইটেক পার্কের মধ্যে 5টি হাইটেক পার্ক ইতিমধ্যেই অপারেশনাল হয়েছে এবং আমাদের বাংলাদেশে হার্ডওয়্যার, সফটওয়্যার, সার্ভিস এবং R&D সেক্টরে বিনিয়োগ আসছে এবং আরও নতুন বিনিয়োগ আসার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সারা বিশ্বে 200টি দেশ আছে, এই 200-র বেশি দেশের মধ্যে এই ইনভেস্টররা কেন বাংলাদেশে আসবে? কেন অরিক্স বাংলাদেশে বায়োটেক কোম্পানি প্রতিষ্ঠা করবে? কেন বাংলাদেশের কল সেন্টার, বাংলাদেশের সফটওয়্যার ডেভেলপমেন্ট সেন্টারগুলো কেন প্রসার লাভ করবে? সেই প্রশ্নের উত্তর যদি আমরা দিতে চাই তাহলে আমাদের পরবর্তী স্লাইডে যেতে হবে, যেখানে আন্তর্জাতিক যেই কোম্পানিগুলো আছে যারা তথ্য বিশ্লেষণ করে আগামী দিনের সম্ভাবনাময়ী অর্থনীতির দেশগুলোকে চিহ্নিত করে। তার মধ্যে কোফেস তারা বলছে যে বিশ্বের 10টি সম্ভাবনাময়ী মার্কেটের মধ্যে বাংলাদেশ একটি। এভারেস্ট গ্রুপ বলছে যে সবচেয়ে অল্প খরচে যদি কোনো হার্ডওয়্যার বা সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য। HSBC থেকে শুরু করে বাংলাদেশ হাইটেক পার্ক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তাদের সাথে যারা কাজ করছে এবং বিশ্বের যারা কনসাল্টিং ফার্ম যেরকম বোস্টন কনসাল্টিং গ্রুপ, তারা বলছে যে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে সম্ভাবনাময়ী আইটি বিজনেস ডেস্টিনেশন। এগুলো আমাদের কথা না, এগুলো সারা বিশ্বের অন্যান্য কোম্পানিগুলো বলছে। আমাদের বাংলাদেশে বিশাল যে একটা মার্কেট, বাংলাদেশে প্রায় 5 কোটি মিডল ইনকাম অ্যাফ্লুয়েন্ট কনজিউমার, বাংলাদেশ প্রতি বছর 5 কোটি মোবাইল ফোন আমদানি করে, বাংলাদেশে প্রতি বছর 5 লক্ষ ল্যাপটপ আমদানি হয়। তার মধ্যে কিন্তু গত 3 বছরে 8টির মতো মোবাইল কোম্পানি যেগুলো বাংলাদেশে অ্যাসেম্বল করছে, ইতিমধ্যেই বাংলাদেশে ওয়ালটন, সিম্ফনি, স্যামসাং তারা স্মার্টফোন বাংলায় তৈরি করছে এবং বাংলাদেশের যে চাহিদা তার 30% বাংলাদেশের উৎপাদিত পণ্য দিয়ে পূরণ হচ্ছে। আমাদের এই যে ইনসেন্টিভসগুলো জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন, যার কারণে কিন্তু আজকে অরিক্সের মতো বিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানিগুলো বাংলাদেশে তাদের বিনিয়োগ করছে। আমাদের 10 বছরের ট্যাক্স এক্সাম্পশন রয়েছে আইটিএস কোম্পানিগুলোর ওপরে এবং ডেভেলপাররা যারা হাইটেক পার্কের ভেতরে ইনভেস্ট করছে তাদের জন্য কিন্তু 12 বছরের ট্যাক্স এক্সাম্পশন রয়েছে। আরও অন্যান্য যেই সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো হাইটেক পার্কে এমডি মহোদয় বলেছেন।
আমাদের ওয়ান স্টপ সার্ভিস যে আইনটি প্রণয়ন করা হয়েছে সেখানে কিন্তু ফাস্ট ট্র্যাক ইনভেস্টমেন্ট প্রসেস এটাকে ফাস্ট ট্র্যাক করার জন্য প্রজেক্ট রেজিস্ট্রেশন, প্রজেক্ট ক্লিয়ারেন্স, ভিসা রিকমেন্ডেশন, স্পেস অ্যালটমেন্ট, ল্যান্ড অ্যালটমেন্ট থেকে শুরু করে ওয়ার্ক পারমিট প্রত্যেকটা জায়গায় হাইটেক পার্ক অথরিটি কিন্তু তারা তাদের সহযোগিতাটা করছেন। আমাদের এই হাইটেক ইন্ডাস্ট্রিতে যেই বিনিয়োগটা হবে সেটা কোথায় হবে সে বিষয়ে একটু সংক্ষেপে আমি বর্ণনা করতে চাই। আমাদের 28টি হাইটেক পার্কের মধ্যে 5টি হাইটেক পার্ক ইতিমধ্যেই অপারেশনাল। বঙ্গবন্ধু হাইটেক সিটি কালিয়াকৈর আপনারা ভিডিওতে দেখলেন, যেখানে এই মুহূর্তেই বিনিয়োগ করার জন্য অফিস স্পেসও রেডি, ল্যান্ডও রেডি, যেখানে রোড কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটি, হাই স্পিড ইন্টারনেট এবং বিদ্যুৎ এবং গ্যাসের সংযোগ রয়েছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় বিদ্যুৎ, খনিজ সম্পদ এবং জ্বালানি মন্ত্রী মহোদয়কে, যিনি আমাদের এই 28টি হাইটেক পার্কে কিন্তু উচ্চ গতির এবং রিলায়েবল ইলেকট্রিসিটি দিয়েছেন এবং প্রত্যেকটি হাইটেক পার্কে হাই স্পিড রিলায়েবল ইন্টারনেট কানেক্টিভিটির ব্যবস্থা আমরা করেছি। এবং মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাই যখন 2014 সালের সম্ভবত 12ই মার্চ উনি যখন নিজে ভিজিট করেন কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি, তখন উনি বলেছিলেন যে এই টাউনশিপটা গড়ে তোলার জন্য আমাদের প্রয়োজন হবে ট্রেন কানেক্টিভিটি। সেই কারণে আমরা মাননীয় রেলমন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করি এবং খুব অল্প সময়ের মধ্যেই আপনারা দেখেছেন যে এখন কিন্তু ট্রেনে মাত্র 40 মিনিটে এই আপনার কমলাপুর থেকে কালিয়াকৈর পর্যন্ত চলে যাওয়া যায়। আমি সাংবাদিক বন্ধুদেরকে নিয়ে একদিন ট্রেনেও গিয়েছিলাম ইনভেস্টরদেরকে নিয়ে। এবং এর পাশাপাশি যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, রাজশাহীতে বঙ্গবন্ধু হাইটেক সিটির ভেতরে সেখানে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার, কারওয়ান বাজারে জনতা টাওয়ার এবং সিলেটে আমাদের শেখ মুজিব হাইটেক পার্কে 163 একর জায়গা কিন্তু ইনভেস্টমেন্টের জন্য এখন তৈরি আছে। আমরা ইতিমধ্যেই হাইটেক পার্ক বিনিয়োগের জন্য পাবলিক প্রাইভেট এই নীতিটা গ্রহণ করেছি, যেখানে 2014 সালের জুন মাসে সামিট টেকনোপলিসের সাথে আমাদের যে কনসেশনাল এগ্রিমেন্ট হয়েছিল, আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে মাত্র 5 বছরের মধ্যে আমরা হাইটেক পার্কগুলিতে সরকার বিনিয়োগ করেছে 498 কোটি টাকা আর বেসরকারি বিনিয়োগ এসছে 327 কোটি টাকা। এবং এই মাত্র 4 বছরের মধ্যে আমরা হাইটেক পার্ক আয় করতে পেরেছি 50 কোটি টাকার বেশি এবং 110টি কোম্পানি এখানে বিনিয়োগ করেছে এবং আমাদের প্রায় 13,000 কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং আমাদের লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে আরও আমাদের এখানে 50,000 নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। বঙ্গবন্ধু হাইটেক সিটি কালিয়াকৈরে ইতিমধ্যেই ভাইব্রেন্ট সহ নোকিয়া, স্যামসাং, সিম্ফনি, ওয়ালটন সহ আমাদের এখানে অনেকগুলো হার্ডওয়্যার কোম্পানি সেখানে তাদের কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যেই ডেটা সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে এবং এখন বায়োটেকনোলজি যুগে বাংলাদেশ প্রবেশ করলো। যে চতুর্থ শিল্প বিপ্লবের কথা আমরা বলছি, সেখানে রোবোটিক্স, সেখানে ইন্টারনেট অফ থিংস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটার সাথে যে বায়োটেকনোলজির যে বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ বায়োটেক যুগে প্রবেশ করছে। এবং আপনারা শুনেছেন যে অরিক্স যে $300 মিলিয়ন এখানে ইনভেস্ট করবে, সেখানে কিন্তু 2000 কর্মসংস্থান হবে। সেখানে কিন্তু সবই হবে জ্ঞানভিত্তিক কর্মসংস্থান, অর্থাৎ যারা উচ্চশিক্ষিত, যারা গবেষক, এরকম 2000 জন কিন্তু গবেষক এই অরিক্সে কাজ করবে আগামী কয়েক বছরের মধ্যে। এবং আমাদের দেখেছেন যে সামিটের যেই সিগনেচার বিল্ডিং, আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি, কারণ এই হাইটেক পার্কে যখন 2014 সালে আমরা সামিটের সাথে চুক্তি করি, সেই সময় কিন্তু বাংলাদেশে হাইটেক পার্কের যাত্রা শুরু হয় এবং আমরা প্রথম বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে হাইটেক পার্ক ডেভেলপমেন্টের কার্যক্রমটা হাতে নিই। সামিট যে একটা ঝুঁকি নিয়ে এখানে বিশাল একটা অঙ্কের টাকা বিনিয়োগ করেছে এবং আজকে আমরা তার ফলাফল পাচ্ছি। কোভিড-19 সিচুয়েশনের মধ্যেও সারা বিশ্বের অর্থনীতি যখন স্থবির, তখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে নতুন নতুন বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসছে এবং আমরা গর্বের সাথে বলতে পারি, আনন্দের সাথে বলতে পারি যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আমাদের হাইটেক ইন্ডাস্ট্রিতে একটা বিশাল উপহার, সেটি হচ্ছে $300 মিলিয়ন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট
আমরা এই মুহূর্তে পাচ্ছি, যেটা সারা বিশ্বের কাছে বাংলাদেশে বিনিয়োগের একটা আগ্রহ তৈরি করতে পারবে। এবং আমরা এই মুহূর্তে হাইটেক পার্কে কি ধরনের কার্যক্রম চলছে তার ছোট্ট একটা 1 মিনিটের ভিডিও আমরা আপনাদেরকে দেখাতে চাই, যে এই মুহূর্তে কি ধরনের কার্যক্রম হাইটেক পার্কে চলছে। জাস্ট একটা ভিডিও, এখানে কিছু বাইট আছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে মোবাইল ফোন অ্যাসেম্বলিং প্ল্যান্ট হাইটেক পার্কে কাজ করছে। আমাদের নোকিয়ার সাথে চুক্তি হয়তো অল্প দিনের মধ্যে হয়ে যাবে, আরও বেশ কয়েকটি কোম্পানি। এমনকি গতকালকে আমাকে একজন ফোন করেছিল, একজন বিনিয়োগকারী, তারা এখন সেখানে ইলেকট্রিক ভেহিকেল তৈরি করার জন্য একটা জায়গা চাচ্ছেন, এবং আমাদের আশা করছি যে অল্প দিনের মধ্যে সেখানে হবে। এবং আমাদের আইনে যে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং সার্ভিস সেক্টরে যেগুলো আছে, সেখানেও আমরা মালয়েশিয়া থেকে আবার অন্যান্য দেশ থেকে অনেক ইনভেস্টমেন্ট আমরা প্রপোজাল পাচ্ছি। সিলেটে আরেকটি আমাদের হাইটেক পার্কের কার্যক্রম ইতিমধ্যে এগিয়ে যাচ্ছে। যশোরে আমরা ইতিমধ্যে বলেছি যে সেখানে আমাদের প্রায় 48টা কোম্পানি কাজ শুরু করে দিয়েছে। অনেকেই বলেছিল যে হয়তো যশোর অনেক দূরে ঢাকা থেকে, সেখানে কেমন হবে, কিন্তু আমরা কিন্তু এই 4 বছরের মধ্যে দেখতে পাচ্ছি যে যশোরে কিন্তু আমাদের 100% অকুপাই হয়ে গেছে, এবং সেখানে আন্তর্জাতিক মানের একটা অফিস এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে। শুধু যশোরই নয়, আমাদের সিলেটেও কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে। এবং পরের স্লাইডে আমরা সিলেট সম্পর্কে যদি একটু দেখাই, যে সিলেটে 163 একর, আমি দেখলাম যে আর্কিটেক্ট ইকবাল হাবিব আছেন। সিলেটে কিন্তু এই যে ভয়াবহ বন্যা, এই যে 2017-এ আমরা দেখেছি এবং 2020 সালে আমরা দেখলাম, আমাদের সিলেটে কিন্তু 163 একর জায়গা, যেটি আমাদের প্রবাসী কল্যাণ এবং কর্মসংস্থান মন্ত্রী মহোদয়ের নির্বাচনী এলাকার ভেতরে জনাব ইমরান আহমেদ, উনি ওই সময়ে আমাদের টেলিকম অ্যান্ড আইসিটি স্ট্যান্ডিং কমিটিরও চেয়ারম্যান ছিলেন, তার সহযোগিতায় আমরা কিন্তু সেখানে করতে পেরেছি যে আন্তর্জাতিক মানের হাইটেক সিটি ওখানেও তৈরি হচ্ছে 163 একর জায়গায়, এবং সেখানেও বেশ কয়েকটি কোম্পানি ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে। আমরা যদি রাজশাহীর কথা বলি, জননেত্রী শেখ হাসিনা আসলে বিকেন্দ্রীকরণে বিশ্বাস করেন, এবং বিকেন্দ্রীকরণ করার জন্যই যাতে বাংলাদেশের সর্বত্র হাইটেক ইন্ডাস্ট্রি ছড়িয়ে যায়, আমাদের তরুণরা যাতে যার যার জেলা, যার যার বিভাগে বসে কাজ করতে পারে, আমাদের দেশের তরুণরা যেন ঢাকামুখী না হয়, তার জন্য কিন্তু সারা দেশের বিভিন্ন জেলায় এবং বিভাগে 28টা হাইটেক পার্ক তৈরি করা হচ্ছে। এবং রাজশাহীতে কিন্তু ইতিমধ্যেই শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার অপারেশনাল, এবং আরেকটি জয় সিলিকন টাওয়ার, যেটি 10 তলা এবং 4 লক্ষ স্কোয়ার ফিট, সেটিও তৈরি হচ্ছে। এখানেও কিন্তু প্রায় বেশ কিছু কোম্পানি তাদের কার্যক্রম শুরু করেছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে 5 একর জায়গায় শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার অলরেডি অপারেশনাল, এবং মোট 31 একর জায়গায় রাজশাহীতে হাইটেক পার্ক নির্মাণ কাজ চলছে। আর সারা দেশে 64টি শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার, যেটি সম্পূর্ণভাবে জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের ব্রেন চাইল্ড, এবং উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের যে প্রতি বছর 20 লক্ষ তরুণ তরুণী যারা কর্মজীবনে প্রবেশ করছে, এবং এই যে বিশাল একটি সংখ্যার তরুণ যাতে কর্মসংস্থান নিশ্চিত করতে হবে, তারা যাতে এসএসসি এইচএসসি পাশ করেই তারা যাতে 6 মাসের সার্টিফিকেট কোর্স এবং 1 বছরের ডিপ্লোমা কোর্স করে তারা যাতে মোবাইল অ্যাপস ডেভেলপার কিংবা ওয়েবসাইট ডেভেলপার, অথবা দেখা যাচ্ছে যে কল সেন্টার এজেন্ট কিংবা ছোট ছোট স্টার্টআপ নিয়ে তারা যাতে কর্মসংস্থান নিশ্চিত করতে পারে, তার জন্য 64টা জেলায় আমরা শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার করছি। সেখানকার ট্রেনিং এবং ইনকিউবেশন ফ্যাসিলিটিস সহ 8টা জেলায় কার্যক্রম প্রায় শেষের দিকে, আর বাকি আরও 11টি এখানে অল্প দিনের মধ্যে উঠবে, এবং বাকি 45টি জায়গার কাজ ইতিমধ্যেই আমরা শুরু করেছি। শেষ স্লাইডে আমি বলতে চাই যে আমাদের যে মূল প্ল্যান, সেটা হচ্ছে আমাদের কোলাবোরেশনের মাধ্যমে ইন্ডাস্ট্রি এবং একাডেমির সাথে কাজ করে আমরা আমাদের ডিজিটাল বাংলাদেশকে গড়ে তুলতে চাই, এবং তারুণ্যের মেধা এবং প্রযুক্তির শক্তিকে একত্রিত করে ইনশাল্লাহ আমরা একটি জ্ঞানভিত্তিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। সেই প্রত্যাশা রেখে অরিক্সের এই $300 মিলিয়ন যে বিনিয়োগ, ইতিমধ্যেই $10 মিলিয়ন তারা বাংলাদেশে নিয়ে আসছে এবং তারা কার্যক্রম শুরু করছে, এবং আমরা আশা করছি যে আমরা 2023 সালের মধ্যে আমাদের আরও 2000 নতুন করে কর্মসংস্থান তৈরি হবে,
এবং শুধু অরিক্স নয়, অরিক্সের এই বিনিয়োগটি আরও দেশি বিদেশি বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করবে। হাইটেক পার্কে বিনিয়োগের মধ্য দিয়ে আমরা সারা বিশ্বের কাছে একটি জ্ঞানভিত্তিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। সেই প্রত্যাশা রেখে অরিক্স, সামিট টেকনোপলিস এবং হাইটেক পার্ককে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার, প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। Thank you, sir. Distinguished guests, ladies and gentlemen, now we have arrived to the pinnacle of our ceremony, the signing of tripartite agreement. May I request everyone, Ashan, from BHTPA and ORIX, as well as Summit Group to come. Please, Ashbin. The signee representing Ms. Hosne Ara Begum, Managing Director of Bangladesh High-Tech Park Authority, Mr. Abu Reza Khan, Managing Director, Summit Technopolis, and virtually Mr. David Bo, Managing Director of Oryx Biotech Limited. Thank you.
May I request Mr. Kaji Shakil, Chairman of Oryx Tech Limited, to give his vote of thanks. May I request Mr. Kaji Shakil, Chairman of Oryx Biotech Limited, to give his vote of thanks. Ziaul Alam, Ziaul Alam, Ziaul Alam, Ziaul Alam, Ziaul Alam, Ziaul Alam, Ziaul Alam. Respected Managing Director of Summit Monopolies, Mr. Reza Khan, respected officials of Summit Group, my respected officials of Summit, my respected officials of Biologics in China, and Oryx Bangladesh, China, and Oryx Bangladesh. Ladies and gentlemen, I take this opportunity to thank every one of you in the auditorium and others joining us over Zoom, attending this ceremony from various parts of the world. We're living through a unique time. So much unrest around the world, a global pandemic, and at the same time, we're celebrating we're celebrating 100-year birth anniversary of the father of our nation, ironically, whom Bangabandhu High-Tech Park is named after. And here we are, inaugurating the first biotech industry and the first plasma plant in this part of the world. The industry of the future to produce life-saving therapeutics, conduct biotechnical R&D in Bangladesh. Exactly the type of industry High-Tech Park Authority must have had in mind when they built this park. Today, we have reached a milestone, but the real work begins from here on. You may ask, did you face any struggle getting over here at this point? Of course we did. Will you face obstacle facing moving forward? Of course we will. But we will keep our feet on the ground. We will fulfill the dreams of As of today, we're officially part of this park. So now the responsibility is up to us to make it all happen. Our goal is to not only make you proud in Bangladesh, but we plan to make a mark in the international arena in the biotech sector. We have collaborated with China Biologics, a world-class biotech company, presently trading in NASDAQ USA. Our goal is to show the world through Oryx Biotech's example that Bangladesh is a go-to country for sophisticated biotech projects just like ours. You don't believe us? Just wait and come see us in 2 years. Minister Pollock, thank you for your vision. Madam MD, thank you for your leadership. Thanks to all the officials at High-Tech Park, such as Mr. Shafiqul Islam, Mr. Mahfouz, among so many others I can't name, for your endless patience. Thanks to everyone at Summit Group, Aziz Bhai, Farid Khan, Fadia Khan, and especially Reza Bhai. Thank you for holding our hands all the way to the finish line. Lastly, I want to thank two other gentlemen, Winston Wren and Captain Munir, for your wisdom and tenacity and patience and believing in the project. Ladies and gentlemen, thank you for your presence. Assalamu alaikum. God bless you. Thank you, sir. May I request Mr. Abu Reza Khan, Managing Director of Summit Technopolis, to give his vote of thanks. Assalamu alaikum. Today's chief guest, Mr. Nasul Hamid, MP, Honorable State Minister, Ministry of Power, Energy and Mineral Resources, Chair of the session,
Mr. Junaid Ahmed Pollock, MP, Honorable State Minister, ICT Division. Special guest, Mr. N.M. Ziaul Alam, Senior Secretary, ICT Division, and Mr. Muhammad Aziz Khan, Chairman, Summit Group. Ladies and gentlemen, the press and electronic media present here, high officials from ICT Division, high officials from Bangladesh High-Tech Park Authority, officials from Oryx Biotech Limited, and my colleagues from Summit, present here. Assalamu alaikum and a very good morning to you all. Of course, now it's afternoon. So today is a very, very memorable day in the history of Bangladesh High-Tech Park, Bangabandhu High-Tech City, as well as Summit Technopolis Limited. First of all, I would like to remember the martyrs of the 15th August 1975, wherein our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, has been killed along with all of his family members brutally. And this is the month of sorrow because of the death. I would like to pray for the departed soul, and I would request you to pray for the departed soul so that they are placed in the Jannah. Moreover, this is the year of our Bangabandhu Sheikh Mujibur Rahman's 100th birth anniversary. So we are signing this tripartite agreement in such a time which is memorable to all of us. And of course, this tripartite signing ceremony is also another event in our era of Bangabandhu High-Tech City and Summit Technopolis Limited. Ladies and gentlemen, I'd like to express my sincere thanks and gratitude to all the officials of ICT Division, High-Tech Park Authority, of course, and of course under the leadership of our Honorable State Minister, Mr. Junaid Ahmed Pollock. He has been relentlessly working for the upliftment of the high-tech parks of Bangladesh, and of course he's encouraging us to go ahead with all the ventures. And so far as Oryx venture is concerned, we have been striving for the last 1 year. We signed the MOU in May 2019. Now it's already 1 year has been elapsed. And of course, it has come into being. And I am grateful to all the officials of Bangladesh High-Tech Park Authority, especially the Managing Director, Husni Ara Madam, Shafiqul Islam, Director, Finance and Administration, of course, Mahfuzur Rahman, and of course, I am also grateful to my seniors in Summit Group, Vice Chairman Mr. Muhammad Farid Khan, Fadia Khan, and my colleagues in Summit Technopolis, Kabir, Anwar, Bunyamin, and everybody, and of course, people from Oryx, Mr. Munir, Captain Munir Bhai, then Shahriar, and of course, Mr. Bobby, and of course, our chairman of the Oryx, Mr. Qazi Shakil. We have been working for the last 1 year, relentless effort has been put during the last 1 year. One thing I would like to draw your kind attention towards this venture is that this is a $300 million venture, which everybody has said, and they'll be putting up their plant in 26 acres of land, and as well as they are taking our 165,000 square feet of the signature building, which has already been completed. Another specialty is they'll be using all the local raw materials. Say, for instance, the plasma, of course, as everybody, all the speakers has told you that they'll be putting up 20 blood collection centers, and from there they'll be collecting the plasma. And of course,
the plasma is a local raw materials, and it is said that, you know, Bangladesh plasma of, from Bangladesh people blood is the purest in the world, because in the developed world, even in China, they have problem with the AIDS and all other diseases. So, but in Bangladesh, they say that it is a virgin, you know, blood plasma. Another issue, I would like to thank Mr. David Bowe, Mr. Winston over there in China. Mr. David, I am really grateful to you. You have taught us to be a great negotiator, without any doubt. And you have been negotiating so firmly. We have been annoyed, for sure, sometimes. We had thought exchanges of words, but nevertheless, we had come to a positive, you know, agreement, which is foolproof, and we hope we'll be taking forward this project, and in 2 years' time, you'll be implementing the project, and we will give you all-out support. Herein, I want to draw special attention of Honorable State Minister of Power, Energy and Mineral Resources. You have been giving us power. You have been illuminating all the houses of Bangladesh. Now, my humble submission would be to allow 2 sources of power to Oryx venture, because they need a precision. Their production process is very precision, and they require uninterrupted quality power. And at the end, I would like to thank everybody, whoever has taken a lot of pain in sparing their time, valuable time, especially over there in China, in Singapore, in USA, and here in people sitting in the dais. With that few words, let us carry on the venture. Let us have concerted effort from High Tech Park Authority, from ICT Division, from Power Ministry, from Health Ministry, so that this venture comes into being, and it's a milestone in Bangladesh. Thank you very much. Assalamu alaikum. Thank you, everyone. So this concludes our event for today. Thank you for coming. Really appreciate it.